আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, মোটামুটি আছি ভালো। আপনার নাম কি আপু? আমার নাম জান্নাতি। জান্নাতি। মাশাআল্লাহ, আপনার চেহারাটা অনেক সুন্দর জান্নাতি। নামটাও যেমন চেহারাটাও আল্লাহ দিছে সেরকম। আপনার জামাই আছে? না, আমার বিয়ে হয়নি, বিয়ে হইলে কি আর প্রতিবেদন আসতাম? বিয়েই হয় নাই? না, বিয়ে হয় নাই দেখে কেন এখন? মনে হয় কি বিয়ে হয়েছে। এখন দেখে তো বোঝার উপায় নাই, মেয়ে মানুষ তো বয়স লুকায়। তো যাই হোক, আপনার বিয়ে হয় নাই দেখে সেরকম বোঝা যায় না যে বিয়ে হয়েছে। তো আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি হয়েছে মানিকগঞ্জ, থাকি সাভার রেডিও কলোনি ভাড়া। এখানে বাবা চিকিৎসা করাইতে আইছে। বাবা চিকিৎসা করাতে আসছেন? জি। বাবা চিকিৎসা করাতে আইসে কি একেবারেই থাকেন নাকি? এখন থাকে কি করবো, দেশের বাড়ি মোটর নাই, তার জন্য। দেশের বাড়িতে কি নাই? মোটর নাই, পানি মোটর খাওয়া বলতে? নাই। মানে মোটর পানি কল। তোলার মোটর? হুম হুম। পানি তোলার মোটর দিয়ে কি করবেন? পানি খাইবো, পানি খাইবো না। এই মোটরের জন্য ঢাকায় থাকেন? না, এখন সাভারে আছে। এখানে আর কি করি, বাবার চিকিৎসা করি, এখানে সেলাই মেশিনে কাম করি ফ্যাক্টরিতে। ও ৬,০০০ টাকা পাই বেতন। ৬,০০০ টাকা বেতন পান? জি। সেটা দিয়ে কি করেন? আপনার বয়স কত? আর বয়স ১৭-১৮তে পড়েছে। 18তে পড়ছে। তা আপনার পরিবারে কাজ করার মতো কে কে আছে? কেউ নয়, আমি ফ্যাক্টরিতে কাম করি। আমার বাবাটা ব্রেন স্ট্রোক করছে, মোটা সিঁড়ি থেকে পড়ে মাজাঘাত পাইছে। আমি একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য প্রতিবেদনে তো এসেছি। এখন যদি কোনো ভালো মনের মানুষ পান বা আপনাকে কেউ যদি সত্যি বিয়ে করে, আপনাকে গ্রহণ করে, সারা জীবনের জন্য নেয়, আপনি বিয়ে বসবেন? জি, আমি বিয়ে বসার জন্য এসেছি। কি হবে আপনার মার, কি হবে? আম্মুর একটা সেলাই মেশিন কিনে দিলাম, আম্মু সেলাই মেশিনের কাম জানে, আম্মু কাজ করবো এখানে, আর আমি বিয়েতে বসে যাইবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনার আম্মুর একটা কাজ ধরাই দিয়ে আপনি বিয়ে বসে চলে যাবেন, তখন আর কোনো সমস্যা হবে না তো? না, কোনো সমস্যা হবে না। একটা ভাই আছে, ভাইটার বয়স 10 বছর, আর একটা বোন আছে। আচ্ছা আচ্ছা। তো এখন আপনার মা যদি কোনো কাজ করে, আপনার ভাই আস্তে আস্তে বড় হলে সে কোনো কাজকর্ম করে আপনার সংসার, আপনার মার সংসার সে চালাইতে পারবে, তাই না? আর আপনাকে যদি বিয়ে করার জন্য কেউ যদি 2 মাস বা 6 মাস অপেক্ষা করার জন্য বলে, আপনি অপেক্ষা করতে পারবেন? আমি 1 বছর অপেক্ষা করতে পারবো। 1 বছর অপেক্ষা করতে পারবেন? আচ্ছা। তো এখন যদি আবার অপেক্ষা করতে করতে তারে ভুলে যদি আবার অন্য মানুষের হাত ধরে চলে যান, তখন কি হবে? শুনেন, মায়া কখনো ভুলান যায় না। প্রত্যেকদিন কথা বলা, এটা কি আর ভুলান যায়? আচ্ছা আচ্ছা, একটা মায়া হয়ে যায় তার প্রতি, তাই না? তো আপনাকে যদি কেউ ভিডিও কলে কথা বলতে চায় আপনার সাথে? আমার একটা ট্রান্সফোন আছে, ট্রান্সফোনটা আর কি নষ্ট হয়ে দিচ্ছে, গাজা ঠিক করে দিব। আমি তার সাথে ভিডিও কলে কথা বলবো। ওই টাচফোনটা ঠিক করতে কত টাকা লাগতে পারে? এই ৩,০০০-৪,০০০ এরকম হইব। 3-4 হাজার টাকা লাগতে পারে, তাই তো? আচ্ছা, এখন ওটা যে ঠিক করে দেবে, তাকে যদি আপনি ঠিক করে দেওয়ার পরে ভুলে যান? না, ভুলে যাইবো কেন? শুনেন, ৪,০০০ টাকা ৩,০০০ টাকা লেগে কেউ কখনো বড় লোক হইতে পারে? আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর কথা বলছেন। তো আপনার ফোন নাম্বার মুখস্থ নাই? ওই যে আছে, আমার আপনি হাতে দিয়ে যেটা দেন। দিছেন এটা? হ্যাঁ, এই নাম্বারটা আমার হাতে আছে, এই নাম্বারটাই কি আপনার সঠিক নাম্বার? হ্যাঁ, এটা হচ্ছে আমার আচ্ছা। বাবার ফোন। আমি লিয়ে এখন আইছি। ফোন দিলে যদি আপনার বাবা ধরে আবার? না, আইফোন আমার কাছে থাকে সবসময়। আপনার কাছে থাকবে? জি। আচ্ছা, তো আমার সাথে সাথে বলতে পারবেন নাম্বারটা? আপনিই বলে দেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর মায়াবী দুইটা চোখ এবং সুন্দর একটা ঠোঁট। এই সুন্দরী মিষ্টি আপুটির সাথে যদি কেউ যোগাযোগ করতে চান, অবশ্যই এই নাম্বারে ফোন দিয়ে তার সাথে যোগাযোগ করবেন। আর যদি কারো ঘরের বউ হয়, তাহলে অবশ্যই তার ভাগ্যটাও ভালো হবে। এরকম একটা সুন্দরী বউ থাকলে রাতের আধারে আর আলো লাগবে না, কারেন্টের আলো, তাই না? তো ঠিক আছে আপু, ভালো থাকবেন। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।